ভেবলি, ভেবলি, মার 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 মার। কিরে কোথায় কামে যাচ্ছে না তোর? একটু পরে সে ছেলের মা তোকে দেখতে চলে আসবে। দেখি দিদি কই নিয়ে আসুন, আমাদের ঘরের লক্ষ্মীকে দেখে যায়, আমার আবার অনেক কাজ। তোমার নাম কি? ভেবলি। কেমন জানি সন্দেহ ঠেকছে। প্রত্যেকটা বাবা মায়ের কাছে তার নিজের সন্তানের থেকেও আপন বলে কেউ হয় বলে তো আমার মনে হয় না। সে সন্তান স্বাভাবিক হোক বা একটু বিশেষ। আজকের গল্পটা একটা বিশেষ মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসা এবং তার মায়ের মনের অবস্থা নিয়ে। গল্পের নাম ভেবলি। আর হ্যাঁ, যারা একটু বিশেষ বাচ্চা তাদেরকে আমার তরফ থেকে অক্লান্ত ভালোবাসা রইল। ভেবলি, ভেবলি। ভেবলি, মার 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 মার। সকাল থেকে বলে যাচ্ছি গানটা প্র্যাকটিস কর, প্র্যাকটিস কর। না, তখন থেকে তো দেখেই যাচ্ছে। আমি আপনাকে দেখছি। দাঁড়া, কিরে কোথায় কামে যাচ্ছে না তোর? একটু পরে সে ছেলের মা তোকে দেখতে চলে আসবে। কত সময় ধরে তোকে সাজিয়েছি। ওরে বাবা কি সুন্দর লাগছে তোকে। রবীন্দ্রসঙ্গীতটা ভালো করে গেয়ে দিবি, বুঝলি? বিয়ে তাহলে পাক্কা। কি রে, আমি যে কথা বলছি তুই শুনতে পাচ্ছিস না? বল, একবার একটু আমাকে গানটা শুনিয়ে দে। ওই যে তুই কেমন প্র্যাকটিস করেছিস বল না। কি হলো? কাঁদছিস কেন তুই? বল। তখন থেকে মেরেই যাচ্ছে। বাড়িতে আমি তো একাই আছি। তোকে ওই যে টিভিতে তখন থেকে মেরেই যাচ্ছে ওকে। ওরে বাবা, আমি ভাবি আর আছি বলে আরে এই মেয়েকে নিয়ে আমি কি করি। হায় ভগবান, মরণ দশা আমার। ভেবলি, তুই আমার কাছে মার খাবি। তখন থেকে বলছি না তোকে গানটা প্র্যাকটিস করতে। গানটা শোনা না আমাকে একবার, কেমন হয়েছে দেখে নি আমি। ABCDEFG HIJK LMNOP। এই চুপ কর, বাংলা জানে না আবার ইংলিশ হয়েছে। কাল থেকে যে তোকে আমার থেকে শেখালাম, অত সময় ধরে যে প্র্যাকটিস করলাম, ওই যে আমারও পড়ানো দেখা যায়। ওটা তো আমি খুব ভালো জানি। যে পড়াই আর করতে হবে না, নিজে পড়াই না করে গানটা আমাকে শুনিয়ে দিয়ে আমাকে উদ্ধার কর। আমারও পড়ানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। না না না, তুমি তাই না, তুমি খুব বকো আমাকে, বাপি তাই। এই খুব কথা হয়েছে দেখছি, তোকে পার করতে পারো। আমি গানটা বাঁচে আমার, তুমি বাঁচে যারা থেকে মুক্তি পাই। এই ছেলের মা এসেছে মনে হচ্ছে। এই শোন, তোকে যেমন যেমন বলেছি সেভাবে করবি। আর গানটা পরেটা যেটা বলছিস ভালো করে মনে কর, এভাবে যেমন করে প্র্যাকটিস করেছি। তুমি আমার কানে কানে বলে দেবে, ওই যে যেমন বাবাকে কিছু আনতে বললে আমাকে কেমন শিখিয়ে দাও, কানে কানে বলে দাও। ও মা গো, এত বুদ্ধি খুলে গেছে দেখছি তো। বাবা বেঁচে থাক, মা বেঁচে থাক। এই এবার কিন্তু একটা ভুল করবি না, আগে যে 39 বারের মতো। আসুন আসুন আসুন।
বাচ্চাটা আবার কে? যেই হোক বাবা, আমার দেখার দরকার নেই। দেখি দিদি কই, নিয়ে আসুন আমাদের ঘরের লক্ষ্মীকে, দেখে যায় আমার আবার অনেক কাজ, একটু তাড়াতাড়ি নিয়ে আসবেন। বস মা, বস। কি গো মা, তোমার নাম কি? ভেবলি। এই তুমি ওই নামটা কেন বলছো? তুমি তোমার ভালো নামটা বলো। ওই যে তোমাকে জেঠিমা যেটা আদর করে ডাকে। ভানুপ্রিয়া। ওর বাবার নাম ভানুপ্রদ ঠিকাদার আর আমার নাম প্রিয়ারানী দাসী, তাই ওর নাম আদর করে আমরা রেখেছি ভানুপ্রিয়া। নাম তো না যেন ইতিহাস, এদিকে তো আবার লক্ষণ ঠিক ভালো ঠেকছে না বাবা। কিছু ভাবছেন আপনি? কেমন যেন একটু সন্দেহ ঠেকছে। এই ছেড়েছে। না না না, কিছু সন্দেহ নয়, সন্দেহের কোনো কারণই নেই। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি না ওদিকটা গিয়ে বসি, আমি ঠিক দেখতে পাচ্ছি না কেমন আমার ঘরের লোক। কে একটু দাঁড়ান। না না, আমি নিজেই চলে যাব। এইবার হয়তো ভালো করে দেখতে পাবো। ওই দেখি, ও মুখটা এরম করছে কেন? আর বলবেন না, মোবাইল দেখে দেখে পেকেছে। খুব অভিনয় করার শখ, সব বসে বসে সব প্র্যাকটিস করে মোবাইল দেখে দেখে। ও মা, আমার বিয়ে কবে? থাম বাবা থাম, এই যে তোর সামনেই হবে, বর্ষাকাল গেলেই পরের মাসেই তোর বিয়ে। বাবা, আপনি তো দেখছি জ্যোতিষী। তার আগে কিছুই দেখলাম না, শুনলাম না, সব দিনক্ষণই ঠিক করে ফেললেন। এ আবার কেমন? না না না, পুষ্টি বিচার টিচার না করেই করে ফেলবো নাকি বিয়ে? দাঁড়ান, থামুন থামুন। কি উঠে গেলেন কেন? আপনাদের পরের মাসেই পছন্দ মতোই না হলে আপনারা বিয়েটা করাবেন। এই গানটা একটু শুনিয়ে দাও, আসলে অনেক গান জানে তাই এটা করতে বলছি। আমি তো গান জানি না। কেমন জানি সন্দেহ ঠেকছে। সত্যবাদী যুধিষ্ঠির চলে এসেছে। এই গেয়ে দাও, ওই যে ওই সেই গানটা, আমার পরানো যাহা চায়। দাঁড়ান দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। তুমি কোন গানটা গাইতে চাও? ও মা, লজেন্স খাবো, দাও না। ও বাবা, ও এখনো লজেন্স খায়? সে কি? কিছু মনে করবেন না, ওই যে ওর দিদিমণি আছে জানেন তো, গান করার আগে ওকে লজেন্স খাইয়ে খাইয়ে অভ্যেস করিয়েছে, কারণ ওর গলাটা তো খুব মিষ্টি, যাতে মিষ্টি গলা বেরোয় সেই জন্য ওকে গান গাওয়ার আগেই লজেন্স খাওয়ায়। আর ওকে গান করতে বললে ও শুধু লজেন্স চায় আমাকে। হাই ভগবান, কত কিছু আর দেখতে হবে, শিখতে হবে। সে কি, বসুন, উঠে যাচ্ছেন কেন? আমাদের তো কিছুই গল্প করা হলো না। ও মা, ওই যে সেদিন বাবা তরকারি খারাপ হয়েছিল, ছুঁড়ে ফেলে দিল, সেই গল্পটা করো। এই ভেবলি, ছিটেল মেয়ে কোথাকার। ও মা,
মা, তাহলে তাহলে ওই যে তাহলে সেদিন ওই যে বাবার পকেট থেকে তুমি টাকা নিয়েছিলে আর বাবা তোমাকে যে মারতে গেছিল সেই গল্পটা বলো। আসলে জানেন তো সারাক্ষণ মোবাইল দেখে, এইগুলো যে মোবাইল দেখার ফর্মা, কেমন জানি সন্দেহ ঠেকছে। কিসের সন্দেহ আপনার? এই যে দেখুন আপনার বাড়ির বাচ্চার সঙ্গে কি সুন্দর খেলছে। আমার তো এতটা বাচ্চাও চাই না, মাঝে মাঝে তো বাচ্চার মাও হতে হবে। বলুন মানে? ওই আর কি। সন্দেহ যে শুধু আপনার লাগে তা তো নয়, আমারও তো লাগে। আপনার ছেলের আগের বিয়ে। আসলে ব্যাপারটা কি জানেন তো, আমি এক অসহায় মা, তো ওই যে ছেলেকে আগে একটা বিয়ে দিয়েছিলাম, সেই বউ তো চলে গেছে। আসলে কি বলুন তো, ওরা সবাই বলে আমার ছেলে নাকি আপনার মেয়ের মতো একটু। ভগবান কি তাহলে আমাদের এবার মুখ তুলে চেয়েছেন? আসলে কি আপনার মেয়ের সরলতা আমার পছন্দ হয়েছে, তবে আবার তবে কেন? বিয়ের ডেট আর বর্ষার পরে করতে লাগবে না, বর্ষার আগেই করে ফেল। পছন্দ আপনার মেয়েকে হয়েছে বটে, সে শুভ কাজে দেরি করে কি হবে, বর্ষার আগেই করে ফেল। মাঝে মধ্যে একটু রাগ করে ফেলি, তবে মেয়ের মা তো, মেয়েটা আমার বড্ড সরল, বুঝতেই পারছেন। ব্যাস তাহলে আর কি, আপনার আর আমার মনের অবস্থা তো একই। দিদি, ও মা, আমার বিয়ে হবে তো? হ্যাঁ রে মা, অনেক অপেক্ষা করেছি, কিন্তু সেই দিনটা যে এবার চলে এলো এটা ভাবতে পারছি না, তাই মনটা খুব খারাপ লাগছে। বিয়ের পর এবার দেখবেন আপনার মেয়ে আমার মেয়ে হয়েই থাকবে, কিচ্ছু চিন্তা করবেন। যেদিকেই তাকাবো সেদিকেই তোকেই দেখতে পাবো রে মা। কেমন লাগলো আপনাদের ভেবলিকে এবং পুরো গল্পটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন।